আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজ আমরা শিখব কিভাবে জ্যাক F4 এর ইরোড 2 রিমুভ করতে হয়। দেখুন, আমি দেখে নিলাম সার্কিটটাতে ইরোড 2 আসে। এখন আমরা সার্কিটটাকে খুলে ইরোড 2 রিমুভ করব। আমি সার্কিটটাকে খুলে নিচ্ছি। এখন সর্বপ্রথম ইরোড 2 আসে, ইরোড 2 অর্থাৎ আইজিবিটি ওভার কারেন্ট, মানে সার্কিটের ওভার কারেন্ট হইতেছে, যার কারণে ইরোড 2 আসতেছে। তো প্রথমে আমি আইজিবিটি গুলা মাপবো, কারণ ইরোড 2 সাধারণত আইজিবিটি থেকেই আসে। তো এখানে যেটা প্রথমটাতেই আইজিবিটি শর্ট দেখাইতেছে, এটা রিডিং এরকম আসবে না। তো আপনারা দেখুন, আমি মিটারে রিডিং কীরকম আসে ভালো আইজিবিটির সেটা দেখাইতেছি। এটা হচ্ছে আইজিবিটির রিডিং, 400 থেকে 500 সামথিং এর ভিতরে আসবে এবং মিটার ডায়োড মোডে থাকবে। আর গেটের রিডিং আসবে 700 থেকে 800-র মধ্যে। তো এই আইজিবিটিটা শর্ট হয়েছে, আপনারা দেখতে পারলেন। এখন আমি এইখানের যে রেজিস্ট্যান্সগুলো আছে, আইজিবিটি খারাপ হইলে রেজিস্ট্যান্সগুলোও খারাপ হইতে পারে অথবা লিকেজ হইতে পারে। তো সেক্ষেত্রে রেজিস্ট্যান্সগুলোকেও একটা একটা করে ভালোভাবে চেক করে দেখতে হবে। তো আমরা সবগুলা রেজিস্টারকে ভালোভাবে চেক করে দেখব, কারণ একটা রেজিস্টারও খারাপ থাকলে আপনার মেশিনটা সঠিকভাবে রান করবে না। তো আমরা প্রত্যেকটা রেজিস্টার মেপে দেখব। এখানে যতগুলা রেজিস্টার আছে সবগুলা একটা একটা করে মেপে চেক করে নেব। তো আমরা অলরেডি একটা আইজিবিটি খারাপ পাইছি, সম্ভবত এইটার থেকেই ইরোড 2টা আসতেছে। তো দেখা যাক বাকি আর কোনো কিছু আছে নাকি। এখানে একটা রেজিস্টারের মাপ একটু বেশি আসে, এটা রিসোল্ডার করে দিলে আশা করি হয়ে যাবে। বাদ বাকি মসফেটের যেই দুই পাশের লেগ আছে, এখানে রেজিস্টার মোডে রেখে যদি মাপি তাহলে 10K দেখাবে অথবা 9K সামথিং দেখাবে। এটা দেখেন শর্ট দেখাইতেছে, এটা 35 অংশ দেখাইতেছে, তার মানে এটা খারাপ হয়েছে। তো আমরা এখন আইজিবিটিটাকে চেঞ্জ করব। এটা 15N60 অর্থাৎ 15 অ্যাম্পিয়ার 600 ভোল্টের আইজিবিটি, জ্যাক F4 সাধারণত ব্যবহার করা হয়। তো আমরা ড্রাইভারের যে সিরামিকগুলো আছে এটাও মাইপে দেখব শর্ট আছে কিনা। না, এটার রিডিং ঠিক আছে। তো এখন আমরা আইজিবিটিটা পরিবর্তন করব। আইজিবিটি পরিবর্তনের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে যেই নাম্বারের আইজিবিটি আছে, অর্থাৎ যত অ্যাম্পিয়ার আছে এর থেকে কম অ্যাম্পিয়ার বা ভোল্টের আইজিবিটি ব্যবহার করা যাবে না। সব সময় চেষ্টা করতে হবে যে অ্যাম্পিয়ার বা যেই ভোল্টের, অর্থাৎ যে নাম্বারের আইজিবিটি আছে লাগানো, সেম নাম্বার ব্যবহার করার জন্য, তাহলে এটা ভালো হবে। আর আইজিবিটিগুলোর কোয়ালিটি খারাপ আইজিবিটি হলে সেটা টিকবে না। তো অবশ্যই আমরা চেষ্টা করব ভালো কোয়ালিটির আইজিবিটি অ্যারেঞ্জ করার জন্য। তো আমরা আইজিবিটিগুলো পরিবর্তন করে নিচ্ছি। এখন বোর্ডটাকে সাকার দিয়ে লিডগুলারে টেনে নিয়ে ফেলতে হবে যাতে ভালোভাবে আইজিবিটিগুলো বসানো যায়। তো সাকারের কাজ শেষ, এখন আইজিবিটি বসাবো।
আমি নতুন আইজিবিটি দেখুন আপনাদেরকে দেখাই। F4 সাধারণত 15N60 আইজিবিটি ব্যবহার করা হয়। আমি সেম নাম্বারের 15N60 আইজিবিটি নতুন একটা লাগাইতেছি। আপনারা চেষ্টা করবেন সবসময় নতুন আইজিবিটি সেম নাম্বারের ব্যবহার করার জন্য। এটা যেভাবে বোর্ডের মধ্যে লাগবে, সার্কিটের মধ্যে লাগবে, সেভাবে একটু বাঁকা করে নিচ্ছি। এবং অন্যান্য যে আইজিবিটি আছে ওইটার সমান্তরালে রাখতে হবে। উঁচু কিংবা নিচু হয়ে গেলে এটাতে সঠিকভাবে হিট ট্রান্সফার হবে না, সেক্ষেত্রে আইজিবিটি নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে। আমরা চেষ্টা করব সমানে রাখার জন্য। লেগগুলোকে সোল্ডার করে নিলাম। আইজিবিটির দুই সাইডেই লাইন থাকে, এর জন্য আমরা দুনো সাইডে সোল্ডারিং করে নেব ভালোভাবে, যাতে কানেকশন মিস না হয়। এবার বাড়তি লেগগুলারে কাটে দেব। এখন থিনার দিয়ে ভালোভাবে সার্কিটটাকে সুন্দরভাবে পরিষ্কার করব, সব জায়গা আস্তে আস্তে থিনার দিয়ে পরিষ্কার করে নেব, যেন কোথাও শর্ট না থাকে সেদিকে খেয়াল রাখবো। থিনার দিয়ে পরিষ্কার করলে আপনার শর্ট থাকলে এগুলা রিমুভ হয়ে যাবে। আর এবং শেষবারের মতো একবার সবগুলা আইজিবিটি আমরা মাপে কনফার্ম হয়ে নেব যে আমাদের সার্কিটে কোনো সমস্যা নাই। দেখুন সবগুলার মাপ একই ধরনের আছে, একটু এদিক সেদিক থাকতে পারে, সবগুলাই ঠিক আছে। তো এখন আমরা মেশিনে লাগানোর জন্য রেডি করে ফেলতে পারি। আমরা মেশিনে লাগাবো বোর্ডটা, সবগুলা স্ক্রু লাগাই নিচ্ছি। ভিডিও বেশি বড় হয়ে যায়, যার কারণে একটু দ্রুত করে দিছি, তার জন্য দুঃখিত। তো দেখুন আমি সার্কিটটাকে কন্ট্রোল বক্সের ভিতরে বসায় নিচ্ছি। এখন এটা হচ্ছে মেশিন টেস্টিং ডিভাইস, এটা অ্যাকচুয়ালি মেশিনের মোটর আমি টেস্টিং করব, যার কারণে এটা পাওয়ার অন করলাম। মাশাআল্লাহ এটা রান হইতেছে। তো আমার মনে হয় আমাদের হিরো 2 সমস্যার সমাধান হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি এই চ্যানেলটির সাথে থাকলে সুইং মেশিনের অনেক কিছু আপনাদেরকে শিখাইতে পারবো, হেল্প করতে পারবো। ধন্যবাদ সবাইকে।